নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে ভেজ মোমো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ আপনাদের দরকার সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আর দিয়েছি সামান্য একটু নুন টেস্টের জন্য। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে কিন্তু অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব সফট হতে হবে, মানে আমরা যেরকম রুটি করার ডো করি তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মোমোগুলো খুব সফট হবে। তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে তো এটা সম্ভব নয়, আমি এবারে হাত দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। তো দেখুন একটা নরম ডো তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু নরম হয়েছে। এবারে এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়ে কিছু সময়ের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ভেতরের স্টাফিংটা তৈরি করে নেব। চলুন তাহলে আমি কি দিয়ে ভেতরের পুরটা রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবারে এখানে আমি কি সবজি নিয়েছি দেখুন, ঘরে যা যা ছিল সেটা দিয়েই আমি রেডি করব। তো এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম একটা বড় সাইজের, তো এতটা পরিমাণ লাগবে না। আর নিয়েছি গাজর আর টমেটো, আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন, এগুলো তো আছেই। তো এই দিয়ে আমি রেডি করব। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন। আমার বাঁধাকপিটা ছিল না, তার জন্য আমি বাঁধাকপিটা দিইনি। তো ঘরে যা যা সবজি ছিল সেই দিয়েই কিন্তু রেডি করেছিলাম। আপনারা এইভাবে রেডি করে নেবেন, খুব সুন্দর হয় খেতে। আর দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর হচ্ছে গাজরটা কিন্তু আমি, গাজরটা যেহেতু সহজে সেদ্ধ হয় না, তো গাজরটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন টেস্টের জন্য আমি ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পনিরটাও গ্রেট করে দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা দারুণ হয়। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো খুব অল্প পরিমাণেই দিয়েছি। আর এবারে আমি সমস্ত সবজিগুলো দিয়ে আমি কিন্তু একটুখানি ঢেকে আধা সেদ্ধ বলতে পারেন, ভাজা নয়, পুরোপুরি ফ্রাই করব না এগুলোকে। তো সমস্ত সবজিগুলোই কিন্তু আমি দেখুন একসাথে দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর, টমেটো, আর টমেটোর ভেতরের বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ক্যাপসিকাম, সমস্ত যা যা উপকরণ আমি নিয়েছিলাম সমস্তগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে আমি কিন্তু এটাকে ঢেকে দেব, যাতে সবজিগুলো কিন্তু একটুখানি নরম হয়ে যায়, 50% সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে ছানাটাও দিয়ে দিলাম। ছানাটা দেওয়াতে কিন্তু পনির মোমোর স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আপনারাও এভাবে কিন্তু পনির অথবা ছানা দিয়ে ভেজ মোমো বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে কিন্তু এবারে এটাকে একদম লো ফ্লেমে আমি কিছু সময় এটাকে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচটা দিলে টেস্টটা তো অবশ্যই ভালো আসে, আর হালকা একটু ঝাল ঝালও হয়। আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তার জন্য অল্প পরিমাণেই গোলমরিচটা দিলাম। আপনারা চাইলে এখানে গোলমরিচ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয়। আর সমস্ত সবজিগুলো দেখুন ভালোভাবে কিন্তু আমি এবারে মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য আমি কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তারপরে ফিরে আসছি আবার আপনাদের সামনে। দেখুন পুরটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়নি, এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে সবজিগুলো। 50% কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদেরকে 50% সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর পনিরটা, এই পনির বলছি ছানা অথবা পনির যে কোনো একটা কিছু দিলে না একটুখানি টেস্টটা ভালো আসে। তো আমি আজকে ছানাই দিলাম। একদম কাঁচা সবজি ভালো লাগে না খেতে। এবারে এটাকে ঠান্ডা হতে দেব, দিয়ে তারপরে মোমোগুলো রেডি করব।
এটা একটু ঠান্ডা হবে। এ দেখো ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট। আর এদিকে এই যে এটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে মোমোগুলো রেডি করে নেব। এবারে ছোট ছোট রুটির মতো একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে, নিয়ে মোমোর শেপ দিয়ে দেব আর ভেতরে পুরটা দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সবজিগুলো একদমই মানে হালকা বয়েল করেও দিতে পারেন। আমি এভাবেই দিলাম। এভাবে দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আর এরকম একটু অন্যরকম করে করলে কিন্তু খুবই ভালো লাগে। আজ একটু অন্যরকম করেই করলাম। আর খেতে তো বললামই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এক হাতেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মোমোর শেপগুলো আমি দিচ্ছি। তো খুব সোজাই, মানে সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যায়। এইভাবেই আমি করে নিচ্ছি সমস্তগুলো। আর দু একটা একটু অন্যরকমও করেছি, এক হাতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা তো কম বেশি প্রত্যেকেই জানেন, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এবারে দুটো মুখ কিন্তু আমি এক জায়গায় মানে জুড়ে দেব, দিয়ে একদম রেডি হয়ে যাবে একটা মোমো। তো দেখুন এক হাতে একটু অসুবিধা হচ্ছে, তাও দেখানোর চেষ্টা করছি। তো দেখুন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। আর এর থেকেও আরও নানা রকম ডিজাইন হয়, সেগুলোও ভালো লাগে। তো দেখুন একেবারে ডিজাইন যারা জানেন না তারা কিন্তু এইভাবে খুব সহজেই করে নিতে পারবেন। আর এবারে আজকে কিন্তু আমি অন্য রকম করেই করছি, মানে এইভাবেই আজকে মোমোগুলো আমি করব। এই যে গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে জল অলরেডি মানে ফুটতে শুরু করে দিয়েছে। আর তার উপরে দেখুন এরকম একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি মোমোগুলোকে বসিয়ে দিলাম। তো অল্প অল্প করেই এভাবে করে নেব। আর আমি কিন্তু স্ট্রেনারে কোনো কিন্তু তেল ঠেল অয়েল ব্রাশ কিচ্ছু করিনি, একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে তুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। তো এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? ডিজাইনটাও দেখো দারুণ হয়েছে কিন্তু। তো এক একটা এক এক রকম করেছি আমি। এই দেখো খুব সুন্দর হয়েছে। আর আমি টমেটো সসের সাথেই এখন খেয়ে নেব আমরা। তো তোমরাও এইভাবে কিন্তু সন্ধ্যার টিফিনে চটজলদি বানিয়ে নিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কতটা পাতলা হয়েছে, দেখতে পাচ্ছ? ভেতরে ভেজিটেবিলগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এখানটা আমি একটুখানি ইয়ে করলাম, করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে, তো চলো তাহলে আজকে এখানে বিদায় নিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।